মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবনের গুনাহ একটি রাত্রের মাধ্যমেই আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মদ্যপান অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় যেখানে সেইখানে অচেতন হয়ে পড়ে থাকতো। এমনই বরকতপূর্ণ রাত্রেও দেখা যায় অচেতন অবস্থায় পড়ে আছে, আর স্বপ্নে দেখে ওনাকে বিষধর একটা সাপ দৌড়ায়। সাপ থেকে উনি বাঁচতে পারে না, কে আমাকে রক্ষা করবে? দৌড়ায় আর পিছন দিকে তাকায় আর চিৎকার দেয়। দৌড়তে 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 যখন উনি ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, এমনি তাকায় দেখেন সামনে একজন একেবারে বুজুর্গের মতো দেখা যায় একটা লোক, পাঞ্জাবি পরনে, এমন বড় পাগড়ি, কিন্তু একেবারে দুর্বল, কোনো ক্রমে লাঠি ভর দিয়া দিয়া হাঁটতেছে। চাচা গো, আপনি কি আমাকে পারেননি ওই বিষধর সাপ থেকে বাঁচাইতে, রক্ষা করতে পারেননি? না রে বাজান, আমি কেমনে পারবো? তুমি তো আমার চাইতে সবল নওজোয়ান যুবক, তুমি পারো না। আমি তো তোমার চাইতে বহু গুণে দুর্বল এবং বৃদ্ধ, আমি কেমনে পারবো? যাও দৌড়াও, সামনে যদি কেউ তাকে তোমারে রক্ষা করতে পারবে। এমনি আরো দৌড়ায়। দৌড়তে 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 দেখা যায় পাহাড়ের উপরে যায়, পাহাড়ের চৌড়ায় উঠছে। সুবহানাল্লাহ জোরে খান। পাহাড়ের সর্বোচ্চ চৌড়ায় উঠে দেখে নিচে যদি পড়ে শেষ। এই অবস্থায় লক্ষ্য করে দেখেন সমস্ত মাখলুকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আমার জন্যে, আপনার জন্যে, সকলের জন্যে। গরু ছাগল বানাইছেন আল্লাহ আমার জন্যে, আপনার জন্যে। মহিষ বেড়া দুম্বা এইগুলো বানাইছেন আমার জন্যে। এই জমিন বানাইছে আমার জন্যে, আসমান বানাইছে আমার জন্যে, আল্লাহর তৈরি জান্নাত বানাইছেন আমার জন্যে, দুনিয়ার সুখ শান্তি দিয়েছে আমার জন্যে। ঠিক কিনা জোরে খান? টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, ইজ্জত, যশ, খ্যাতি সব কিছু মহান আল্লাহ তাআলা বানাইছেন কার জন্যে? আমার জন্যে। কেননা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, বনি আদম হইল আশরাফুল মাখলুকাত, আমি আপনি হইলাম দুনিয়ার শ্রেষ্ঠ জীব। আল্লাহ সব কিছুর উপরে আমার আপনার সম্মান দিয়েছে। এমনকি সম্মান দিয়েছেন শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর গোলাম বলে ডাক দিয়েছে। আমাকে আল্লাহ তাআলা নাফরমান বলে ডাক দেয় নাই, গুনাহগার বলে ডাক দেয় নাই, দুকাবাজ বলে ডাক দেয় নাই, বাটপার সিটার বলে ডাক দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ। সুবহানাল্লাহ জোরে খান। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানদার বলে সম্বোধন করেছেন। আল্লাহ আমাকে আপনাকে মহব্বত বলে ডাক দিয়েছেন, দরদ ভরা ভালোবাসা নিয়ে ডাক দিয়েছেন। হে আমার বান্দারা, মানে হে ঈমানদারেরা, যদি তোমার জীবনে চলতে যাইয়া ইবাদত বন্দেগী করতে যাইয়া গুনার কাজ হয়ে যায়, দুনিয়ার জীবনে তুমি ব্যবসা বাণিজ্য করেছিলে, এই ব্যবসা বাণিজ্য চালাইতে গিয়া যদি তোমার গুনাহ হয়ে যায়, কথাবার্তা বলতে গিয়া যদি মিথ্যা হয়ে যায়, কাজকর্ম করতে দিয়ে যাইয়া যদি ভুল হয়ে যায়, আর দুনিয়ার যে কোনো ভুল আমার মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। ছোট্ট একটা মেয়ে দৌড়ায় আসছে, দৌড়ায় এসে যখন কোলে উঠছে, পিছন দিকে তাকায় দেখে সাপ পিছনের দিকে দৌড় দিছে। ওই ছোট্ট মেয়েটা এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ছিল, কিন্তু অল্প বয়সেই মেয়েটা যখন মৃত্যুবরণ হয়ে যায়, উনি তো এমনি নেশা পান করতো, সব সময় মদ খাইতো। আর এমন কোন সমাজের খারাপ কাজ নাই
যে তার দ্বারা সংগঠিত হয় নাই, কিন্তু ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে এই কাজ। আর ওনার মেয়েটা যখন মৃত্যুবরণ হয়ে গেছে, এই কারণে উনি আরো বেশি করে নেশা পান করে এই অবস্থা দিনের বেলার অবস্থা ঘটনা হইল। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ওই মেয়েটাকে কোলে নিয়ে যখন মদ পান করতে যাবে, এই মেয়েটা তাপ্পড় দিয়া হাত থেকে মদের বোতলটা ফেলে দিয়েছে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের বন্দেগী, তোমাদের ইবাদত, এক কথায় তোমার সম্পূর্ণটা যৌবন জীবন একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, ওগো নবী আপনি বলুন, হে আমার উম্মতেরা, আমাদের কুরবানি, আমাদের নামাজ তথা আমার সারা জীবনের সব কিছুই একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হতে হবে। লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমার আপনার কোনো বন্দিগি কোনো নবী রাসূলগণের জন্যও নয়, কারণ আমি আপনি শুধুমাত্র আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার বান্দা। এজন্য আমার ইবাদত হবে, আমার আমল হবে, আমার বন্দিগি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা অন্য আরেক আয়াতে বলতেছেন, আমাকে আপনাকে সকলকে বানাইছেই একমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির জন্য। সুবহানাল্লাহ, জোরে খান। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষ, আমাকে আপনাকে এমনি এমনি আল্লাহ তাআলা বানায় নাই, সৃষ্টি করে নাই। দুনিয়ার সমস্ত মাখলুকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আমার জন্যে, আপনার জন্যে, সকলের জন্যে। গরু ছাগল বানাইছেন আল্লাহ আমার জন্যে, আপনার জন্যে। মহিষ ভেড়া দুম্বা এইগুলো বানাইছেন আমার জন্যে। এই জমিন বানাইছে আমার জন্যে, আসমান বানাইছে আমার জন্যে, আল্লাহর তৈরি জান্নাত বানাইছেন আমার জন্যে, দুনিয়ার সুখ শান্তি দিয়েছে আমার জন্যে। ঠিক কিনা জোরে খান। টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, ইজ্জত, যশ, খ্যাতি সব কিছু মহান আল্লাহ তাআলা বানাইছেন কার জন্যে? আমার জন্যে। কেননা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, বনি আদম হইল আশরাফুল মাখলুকাত, আমি আপনি হইলাম দুনিয়ার শ্রেষ্ঠ জীব। আল্লাহ সব কিছুর উপরে আমার আপনার সম্মান দিয়েছে। এমনকি সম্মান দিয়েছেন শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর গোলাম বলে ডাক দিয়েছে। আমাকে আল্লাহ তাআলা নাফরমান বলে ডাক দেয় নাই, গুনাহগার বলে ডাক দেয় নাই, দুকাবাজ বলে ডাক দেয় নাই, বাটপার সিটার বলে ডাক দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে খান।
আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানদার বলে সম্বোধন করেছেন। আল্লাহ আমাকে আপনাকে মহব্বত বলে ডাক দিয়েছেন, দরদ ভরা ভালোবাসা নিয়ে ডাক দিয়েছেন। হে আমার বান্দারা, মানে হে ঈমানদারেরা, যদি তোমার জীবনে চলতে যাইয়া ইবাদত বন্দিগি করতে যাইয়া গুনার কাজ হয়ে যায়, দুনিয়ার জীবনে তুমি ব্যবসা বাণিজ্য করেছিলে, এই ব্যবসা বাণিজ্য চালাইতে গিয়া যদি তোমার গুনাহ হয়ে যায়, কথাবার্তা বলতে গিয়া যদি মিথ্যা হয়ে যায়, কাজকর্ম করতে দিয়ে যাইয়া যদি ভুল হয়ে যায়, আর দুনিয়ার যে কোনো ভুল আমার মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সব ভুল আল্লাহ তাআলার কাছে জমা করলে, আল্লাহর কাছে যদি কোনো বান্দা বান্দি নিজের অসহায়ের কথা স্মরণ করে, প্রভু গো আমি হইলাম গুনাহগার, তোমার নাম হইল গফফার, আমি হইলাম দুকাবাজ, আমি হইলাম বাটপার, আমি তোমার ইবাদত বন্দিগি থেকে দূরে থাকছি, এটা আমার দুর্বলতা, এটা আমার দুর্বলতা, আমার গুনাহ। আমার যদি সদ ইচ্ছা আমি কাজে লাগাইতাম, আমি ইবাদত বন্দিগি থেকে দূরে থাকতাম না, আমার নাম গুনাহগারের খাতায় থাকতো না, আমার নামটাও আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই সমস্ত লোকের কাতারে লিপিবদ্ধ হয়ে যাইত। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই সমস্ত বুজুর্গানে দিনের, এমনকি শুধু বুজুর্গ নয়, বিশ্ববিখ্যাত আউলিয়া হিসাবে পরিচিত ছিল। ওনাদের নামের তালিকায় আমার আপনার নামটাও যোগ হয়ে যাইত। রাত মাত্র আজকে একটা রাত্র, এই রাত্রটা সাধারণ রাত্র নয়, এই রাত্রটা এমন একটা রাত্র আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে আর বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন হাল মিন সাইলিন। সুবহানাল্লাহ, জোরে খান। এ দুনিয়ার বান্দা বান্দিরা, আসনি কোন গুনাহগার, আসনি কোন গুনাহগার গুনাহ থেকে তওবা করবে, জুলুম থেকে তওবা করবে, মিথ্যা থেকে নিজেকে গুটিয়ে নিবে, খারাপ কাজ থেকে নিজেকে গুছিয়ে ফেলবে। আসনে কোনো বান্দা, আসনে কোনো গুনাহগার, হাল মিন মুস্তাগফিরিন হাল মিন সাইলিন, যদি কোনো গুনাহগার থেকে তা করে, আজকে এই রাত্রে যদি তুমি মহান আল্লাহ তাআলা আসমানে এসেছে, মানে তোমার ঘরের দরওয়াজায় এসেছে, সুবহানাল্লাহ, আমার আপনার ঘরের দরওয়াজার সামনে যদি এসে থাকে, আল্লাহ আমাকে আপনাকে কত মহব্বত করলে এত কাছে আসতে পারে। সাধারণ দুনিয়ার এমপি তো দূরের কথা, মন্ত্রী তো দূরের কথা, সাধারণ আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জনাব নোমান সাহেব, উনি যদি আপনার বাড়িতে রাত্রে 12টার সময় যায়, যে যদি বলে তোমার কি দরকার, তোমার অসহায়ত্ব আমাকে বলো, তোমার অসহায়ত্ব আমি দূর করার চেষ্টা করব, কোন ঠিক না? সমাজের নেতা তো এমনই হওয়া উচিত। রাত্রি 12টার সময় যদি আপনাকে আমাকে ঘরে ডাক দিয়া সজাগ করে বলে, ভাই তোমার কোনো সমস্যা আসেনি, আমি তোমার 20,000 টাকা দিয়া যাই, 10,000 টাকা দিয়া যায়, অসহায় মানুষ চলতে পারে না, এই লোকটা মনে করেন কেমন আনন্দে আনন্দিত হবে, কেমন খুশি হবে, এখন ঠিক না? এই লোকটা এমন খুশি হবে, এরকম খুশি তার জিন্দিগিতেও হয় না। তারে জড়ায়ে ধইরা আদর করব, আর আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করব, এই দোয়াটাই আল্লাহর দরবারে সরাসরি আরশে মুআল্লায় চলে, এই দোয়াগুলো বিফলে যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে, বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, প্রথম আসমানে নয়,
প্রত্যেকটা বান্দার ঘরের চালের উপর থেকে মহান আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হাল মিন মুস্তাগফিরিন হাল মিন সাইলিন, আসুনি কোন গুনাহগার তওবা করবে, আসুনি কোন অন্যায়কারী অন্যায় থেকে নিজেকে গুছিয়ে ফেলবে, অন্যায় অনাচার যা করেছো সব কিছু থেকে তুমি নিজেকে পবিত্র করবে, নিজেকে পরিত্রাণ দিতে চাও, যদি চাও গো এই মুহূর্তে তোমার জন্য সুবর্ণ সুযোগ, তওবা করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করতে একটা সেকেন্ড দেরি হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানদার বলে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। এর চাইতে সৌভাগ্য আর কি হইতে পারে? আমার সমাজের একজন মুরব্বী যদি আমারে মাওলানা সাহেব বলে ডাক দেয়, বাজান বলে ডাক দেয়, চাচা বলে ডাক দেয়, এর চাইতে সৌভাগ্য আর কি হইতে পারে? কিন্তু এই মুরব্বী আমার মতো আরো বহু যুবকরে তুই তাকার করে খারাপ ভাষায় কথা বলে। কেন? সে এই ভাষার উপযুক্ত, যে যেই ভাষার উপযুক্ত তাকে এরকম ভাষাই সম্বোধন করা হয়। এই জন্যে লক্ষ্য করে দেখুন, বলতেছিলাম আমার আপনার 1 বছর পূর্ণ হয়ে আবারও ঘুরে শবে বরাতের রজনী এসেছে। এমনই একটা সম্মানিত বরকতি রাত্রি পাওয়ার পরেও যদি আমার আপনার গুনাহ থাকে, এর চাইতে নিকৃষ্ট জিন্দিগি আমার চাইতে আর কারোই হতে পারে না। এত বড় মর্যাদা সম্পন্ন রাত্র, বছরে 4 থেকে 5টা রাত্র, এর মধ্যে আজকের রজনী একটা রাত্র, সামনে আসতেছে কদরের রাত্র। তো এই রাত্রটা পাওয়ার পরেও যদি আমার আমল নামায় গুনাহ থাকে, আমার আমল নামায় জিনা থাকে, আমার আমল নামায় ধোঁকাবাজি থাকে, আমার আমল নামায় গীবত থাকে, পরনিন্দা থাকে, শাকায়াত থাকে, মানুষের বদনাম থাকে, অর্থাৎ এত অপরিসীম রহমতের রাত্র পাওয়ার পরেও যদি আমার কলবের ভিতরে হিংসা থাকে, আমার কলবের ভিতরে এক কথায় গুনাহ নামক নাপাক থাকে, এই নেফাকটা যদি আমি দূর করতে পারলাম না, আমার এই গুনাহগার নফসের চাইতে আর পৃথিবীতে খারাপ কোন নফস দ্বিতীয় আর হতে পারে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, ওনার যৌবনকালে ছিল খুব খারাপ। ওনার জীবনী পড়লে দেখা যায় ওনার যৌবনকালটা শুধু খারাপ কাজে কাটাইছেন, মনে যেমনি চাই এইভাবেই চলছে, যা চাই তাই করছে। এমনই এক বরকতপূর্ণ রাত্রে উনি ঘুমের ঘরে ঘুমায়া গেছেন। এমন কোনো খারাপ কাজ নাই যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির দ্বারা সংগঠিত হয় নাই, করে নাই, এমন কোনো খারাপ কাজ ছিল না। আর উনি সব সময় বেশিরভাগই মদ পান করতেন। মদ পান করতে করতে রাত্রিবেলা বিভোর হয়ে অচেতন হয়ে এইভাবে রাস্তাঘাটে যেইখানে সেইখানে ঘুমিয়ে পড়তেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মালিক ইবনে দিনারকে যোগ শ্রেষ্ঠ উলি হিসাবে কবুল করে নেবেন, এটা আল্লাহ তাআলার পরিকল্পনা। জোরে কোন কার পরিকল্পনা? আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা যা হয় তাই বাস্তবায়ন হয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন কুন ফায়াকুন, বলতে দেরি হয় না, শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে দেখানো হইতেছে বিরাট বড় একটা কালো রঙের বিরাট বড় একটা বিষধর সাপ ওনাকে দৌড়ায়। দৌড়াইতে 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 এমন দৌড়ানি দিতেছে উনি পিছনে তাকায় আর দৌড়ায়,
কিন্তু কেউ যে ওনারে বাঁচাইবে, রক্ষা করবে, অথবা নিজেও যে সাপ থেকে রক্ষা পাবে এমন কোনো সুযোগ সুবিধা পায় না, শুধু দৌড়ায় আর দৌড়ায়। আল্লাহর ওলি সামনের দিকে দৌড়াইতে 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 এমন অবস্থা হয়ে গেছে, ঘুমের ভিতরে উনি ছটফট ছটফট করতেছে। উল্লেখযোগ্য ইতিহাসের কিতাবে লেখেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সারা জীবনের গুনাহ একটি রাত্রের মাধ্যমেই আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। ওই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদ্যপান অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় যেখানে সেইখানে অচেতন হয়ে পড়ে থাকতো। এমনই বরকতপূর্ণ রাত্রেও দেখা যায় অচেতন অবস্থায় পড়ে আছে, আর স্বপ্নে দেখে ওনাকে বিষধর একটা সাপ দৌড়ায়। সাপ থেকে উনি বাঁচতে পারে না, কে আমাকে রক্ষা করবে? দৌড়ায় আর পিছন দিকে তাকায় আর চিৎকার দেয়। দৌড়তে 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 যখন উনি ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, এমনি তাকায় দেখেন সামনে একজন একেবারে বুজুর্গের মতো দেখা যায় একটা লোক, পাঞ্জাবি পরনে, এমন বড় পাগড়ি, কিন্তু একেবারে দুর্বল, কোনো ক্রমে লাঠি ভর দিয়া দিয়া হাঁটতেছে। চাচা গো, আপনি কি আমাকে পারেননি? ওই বিষধর সাপ থেকে বাঁচাইতে, রক্ষা করতে পারেননি? না রে বাজান, আমি কেমনে পারবো? তুমি তো আমার চাইতে সবল নওজোয়ান যুবক, তুমি পারো না। আমি তো তোমার চাইতে বহু গুণে দুর্বল এবং বৃদ্ধ, আমি কেমনে পারবো? যাও দৌড়াও, সামনে যদি কেউ তাকে তোমারে রক্ষা করতে পারবে। এমনি আরো দৌড়ায়, দৌড়তে 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 দেখা যায় পাহাড়ের উপরে যায়, পাহাড়ের চৌড়ায় উঠছে। সুবহানাল্লাহ জোরে খান। পাহাড়ের সর্বোচ্চ চৌড়ায় উঠে দেখে নিচে যদি পড়ে শেষ। এই অবস্থায় লক্ষ্য করে দেখেন ছোট্ট একটা মেয়ে দৌড়ায় আসছে। দৌড়ায় এসে যখন কোলে উঠছে, পিছন দিকে তাকায় দেখে সাপ পিছনের দিকে দৌড় দিছে। ওই ছোট্ট মেয়েটা এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ছিল, কিন্তু অল্প বয়সে মেয়েটা যখন মৃত্যুবরণ হয়ে যায়, উনি তো এমনি নেশা পান করতো, সব সময় মদ খাইতো। আর এমন কোন সমাজের খারাপ কাজ নাই যে তার দ্বারা সংগঠিত হয় নাই, কিন্তু ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে এই কাজ। আর ওনার মেয়েটা যখন মৃত্যুবরণ হয়ে গেছে, এই কারণে উনি আরো বেশি করে নেশা পান করে। এই অবস্থা দিনের বেলার অবস্থা ঘটনা হইল। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটাকে কোলে নিয়ে যখন মদ পান করতে যাবে, এই মেয়েটা তাপ্পর দিয়া হাত থেকে মদের বোতলটা ফেলে দিয়েছে। মদের বোতল মাটিতে পড়ে ভেঙে যায়, সব মদ মাটির সাথে মিশে যায়। যারা নেশায় অভ্যস্ত তারা বুঝে এটার কেমন যন্ত্রণা, উপস্থিত যদি না পায় মাথা গরম হয়ে যায়। এখন ঠিক না? যারা বিড়ি সিগারেট খায়, যখন মনে চাইছে তখন একটা টান হইলেও দিতে হবে। এখন ঠিক না? একটা টান হইলেও দিউন লাগে। একটা টান দিয়া আফসোসটা একটু মরছে, একটু ভালো লাগছে, ভালাই দিছে, কিন্তু দিতে হবে। মনে ইচ্ছা জাগছে, দিতে হবে। খারাপ ভালো এটা পরের কথা, কিন্তু যারা খায় এদের এরকম হালত। 3 দিন ভাত না খাইলেও ফেটে খিদা লাগে না, কিন্তু একটা টান দিতেই হয়। ইফতারের আগেও অনেক মুসলমানরা ইফতারের আগেও 2-4টা টান দিয়া বাইরে থেকে তারপরে ইফতার। এমন ফাগলা আছে না? সিগারেট ফাগলা আছে। কিন্তু মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটা যখন মদের বোতল ফেলে দেয়,
গরম হয়ে গেছে রাগে গুসাই, কিন্তু কারে মার দিবে, কার গায়ে হাত উঠাইবে, এটা তো নিজেরই সন্তান। নিজের সন্তান নিজের মদের বোতল ভেঙে দিয়েছে, কারে মারবে, কার সাথে রাগ দেখাবে, গরম দেখাবে। কিন্তু এখন থেকে আস্তে আস্তে মেয়েটার সামনে আর পান করে না, কারণ মেয়েটা দেখলেই ভেঙে ফেলে, কারণ এটা দুর্গন্ধ লাগে, মেয়েটা সইতে পারে না। এই অবস্থায় মেয়েটা মৃত্যুবরণ হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে দৌড়ায় যে আসতেছে, দেখতেছে, কুলে উঠেছে, এটা দুনিয়ার কোনো মেয়ে না, এটা অন্য কারো মেয়ে নয়, এটা হইল তার নিজের ওই সন্তান। এবার ঘুমের ভিতরে স্বপ্নের মাধ্যমেই নিজের মেয়েটাকে ডেকে ডেকে বলতেছেন, মাগো, ওই যে পিছনে একটা বৃদ্ধ লোক সুন্দর বুজুর্গের মতো দেখতে দেখা যায়, ওই বুজুর্গ দিয়ে আমারে বাঁচাইতে পারলো না, তুই কেমনে আমারে বাঁচাইলি, তুই কেমনে আমারে এই সাপ থেকে রক্ষা করলি, অথবা তুই এই পাহাড়ের চৌড়াই কোথায় থেকে আসলি? আশ্চর্যের ব্যাপার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে জড়াইয়া ধরে চুম্বন করতেছে আর বলতেছে, আব্বা গো, ও আব্বা জান, আপনি জানেন না গো, আমাদের মতো নিষ্পাপ সন্তানেরা, মাসুম সন্তানেরা, নাবালকেরা যখন মৃত্যুবরণ করে, ওই সন্তানগুলোকে ওই যে তাকায় দেখুন, জান্নাতের একটা টুকরা দেখা যায়, ওইখানে একটা সবুজ গম্বুজ আছে, ওই সবুজ গম্বুজের ভিতরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়। ওইখান থেকে আমি আপনারে রক্ষা করার জন্য আসছি। এই সাপ আমার দেখা পিছন দিকে দৌড় দিছে, কিন্তু ওই যে সামনে আপনি পিছনে একজন মুরব্বী দেখছিলেন, ওই মুরব্বীটা হইল আপনার নেক আমল, আর আপনার সাপটা হইল আপনার বদ আমল। আল্লাহ আপনাকে বুঝাইতে চাইছে, ওই যে মুরব্বী দুর্বল, মানে আপনার নেক আমল দুর্বল, আর সাপ যে আপনাকে দৌড়াইতেছে, আপনার গুনার শক্তি বেশি, মানে আপনি গুনাহ বেশি, আপনার আমল নামায় পাপ বেশি আর পুণ্য কম, এজন্য আপনার পাপের শক্তি বেশি আর সওয়াবের শক্তি কি, জোরে কোন না, সওয়াবের শক্তি কম। এই জন্য মুরব্বী আপনারে বাঁচাইতে পারলো না, সাপ থেকে রক্ষা করতে পারলো না। হে আব্বা, এখনো কি আপনার সময় আসে নাই? এখনো কি আপনার সময় হয় নাই গুনাহ ছেড়ে দেওয়ার, তওবা করার? আব্বা গো, এখনো কি আপনি গুনাহ ছেড়ে দেওয়ার উপযুক্ত সময় হয় নাই? এই অবস্থায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে যায়, মাথা নষ্ট হয়ে গেছে, গরম হয়ে গেছে, কি দেখলাম কি না। হঠাৎ করে যখন জেহেনে আসলো, আমি দি আমার মেয়েকে স্বপ্নে দেখলাম আমার দি সাপ দৌড়ায়, এমন এমন বলছে। দৌড় দিয়া ঘরের ভিতরে গেলেন, বিবিরে দে আমার কাপড় দে, জলদি করে যাইয়া পুকুরে লাফ দিয়া গোসল দিয়া পবিত্র হইয়া নামাজের মুসল্লাই দাঁড়াইয়া, এই যে দাঁড়াইয়া তওবা শুরু করলেন, এমন ভাবে তওবা করেছেন আর বিবির গায়েও হাত তুলতো, উঠতে বসতেই বিবির গায়ে হাত উঠাইতো, মারধর করতো, এমনকি ছোট মেয়েটাকে পর্যন্ত মারধর করতো। এমন অবস্থায় বিবির কাছে যাইয়া কাঁদেন আর বলেন, বিবিরে তোর গায়ে হাত উঠেছি, মনে কষ্ট নিবি না, আমারে মাফ করে দিস। আমি এখন বুঝতে পেরেছি আমার সারাটা জীবন আমি গুনার কাজে ব্যয় করেছি, আমি যদি আল্লাহর সামনে দাঁড়াই গো, কি জবাব দিব? আমার তো কোনো জবাব দেওয়ার সুযোগ নাই, আমারে তুই মাফ করে দিস। নামাজের মুসল্লাই দাঁড়াইয়া আল্লাহর দরবারে এমন ভাবে তওবা শুরু করেছেন, পরবর্তী জমানায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুগ শ্রেষ্ঠ উলি হিসাবে পরিচিতি লাভ করাইয়া দিয়েছিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ
توبة نصوحا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ তাআলা বুঝাইতে চাই তোমার পাহাড় সমপরিমাণ অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। তুমি সারা জীবন মদ খাইছো, গাঁজা খাইছো, নেশাখুন করছো, যা কিছুই করছো না কেন, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, আর যদি আল্লাহর ভয় অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজের অন্যায়ের জন্য, গুনার জন্য লজ্জিত হইতে পারো, অনুতপ্ত হইতে পারো, আল্লাহ তাআলা বুঝাইতে চাই তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া একটা মিনিট নয়, একটা সেকেন্ডেই যদি তোমার চোখ দিয়া কোনো ক্রমে দুইটা ফোঁটা পানি বের হয়ে নাকের আগা দিয়া গড়ায়া ফেলতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তোমার এই দুইটা চোখের পানির বিনিময়ে আমি তোমার 70 বছরের সব গুনাহ মাফ করে দিয়া, এমনকি শিরক গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিয়া, এই দুইটা ফোঁটা পানি দিয়া তোমার সমস্তটা দেহকে আমি ধুয়ে মুছে পবিত্র বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এই রাত্রের মর্যাদা, সম্মান অনেক বেশি, গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। আজকে আমরা অনেকে রোজা রাখছি, আর আগামীকালও রাখবো। অনেকে 3টা রাখে, অনেকে 2টা রাখে, আগেরটা আর 15 তারিখের দিন, অথবা 15 তারিখের দিন, অথবা পরের দিন, সমস্যা নাই। 2টা রোজা রাখতে পারেন, 3টা রোজা রাখতে পারেন, নির্দিষ্ট কোনো আমল নাই। আজকে আমরা নামাজ পড়ব, তসবিহ তাহলিল পড়ব, কোরআন তেলাওয়াত করব, তারপরে অনেকের আমাদের কায়জা নামাজ আছে না, ওমরে কায়জা আমরা যাকে বলি, ওমরে কায়জা পড়তে পারবো। এটার নিয়মটা আমরা একটু বুঝা নিলে বলা হয়। এটার নিয়মটা হইল, মনে করেন আপনি ধরেন জানুয়ারি মাসের, কথার কথা, আপনি 2025 সালের জানুয়ারি মাসের নামাজটা, ওমরে কায়জা নামাজটা পড়বেন। তো পড়লে আপনি একদিন সিরিয়ালে এভাবে পড়তে পারেন। মনে করেন আমি 1 তারিখের 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, সুন্নত না, সুন্নতের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হইতে হবে। গুনাহ করছি, সুন্নতের যদিও কাজা নাই, কিন্তু গুনাহগার হইছি আমি, এই গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তো মনে করেন 1 তারিখের নামাজটা পড়তেছেন, আল্লাহ আপনি তো প্রথম নিয়ত করছেন, তো এইভাবে সংক্ষেপে আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এইভাবে আপনি জোহরের আদায় করলেন, আসরের আদায় করলেন, মাগরিবের আদায় করলেন, এশার আদায় করলেন, একদিন শেষ। এইভাবে আপনি ধরেন না 1 মাসের কাজা নামাজ আদায় করলেন, অথবা আপনি যদি ইচ্ছা করেন সারা রাত্রে আপনি 1 বছরের আদায় করে নিতে পারেন, তা আলহামদুলিল্লাহ, আরো ভালো। এটা আপনার হাফিজি মারতে আর কি সম্ভব না। এই হইল নামাজের অবস্থা। আরেকটা অবস্থা হইল নফল এবাদতের রাত্র, নফল বন্দেগীর রাত্র। এই সময়টা, আজকে রাত্রের সময়টা, যেহেতু হাদিসে বলছেন নিসফে শাবান, মানে শাবানের মধ্য রজনীতে আমরা অবস্থান করতেছি। এই রাত্রটা সম্পূর্ণ শাবানের ভিতর থেকে সব থেকে দামি। সুবহানাল্লাহ। সম্পূর্ণ মাসের থেকে এই তারিখটা দামি বিষয় আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এই রজনীতে আমার আপনার ভাগ্যের চাকা ঘুরাই দিতে পারেন। সুবহানাল্লাহ, জোরে কোন, ঘুরাই দিতে পারেন যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার মতো অনুতপ্ত হইতে পারি। আল্লাহর কাছে আমি গুনাহগার, নিজেকে গুনাহগার হিসাবে প্রমাণ করতে হবে, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার। এখানে চতুর চালাকির কোনো সুযোগ নাই। একজন নেতা ছিল আমাদের বাংলাদেশে,
ওনার কথাটা খুব খারাপ লাগছে, ইউটিউবে ঘুরতেছে এখন ওনার এই বক্তব্যটা। উনি একটা ওয়াজের মাহফিলে বলছিলেন, আমি পবিত্র মানুষ, আমার কোনো গুনাহ নাই, অতএব হুজুররা দোয়া করে, আল্লাহ আমি গুনাহগার, আমারে মাফ করো। এই লোকটা বড় গলায় বলছে, আমি জিন্দিগিতে কোনো গুনাহ করি নাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? অথচ এই লোকটার থুতায় 1 নম্বরে দাঁড়িয়ে নাই। এরপরেও বলতেছে জিন্দিগিতে কোনো গুনাহ করছে না, সে অপবিত্র না, সে ভালো। অতএব যে গুনাহগার, যে পাপী, সে আল্লাহর কাছে তওবা করবে, এই লোকটা পাপী না। তাইলে এই লোকটা নিজেই নিজের বেহেশতে টিকিট দিয়ে দিল না। আমি যদি বলি যে না আমার কোনো পাপ নাই, নাই মানে তো নাই, আমি আল্লাহর কাছে মাপ চামু কেন? তাহলে হ্যাঁ, আল্লাহকে বুঝাইতে চাই, আল্লাহ তুমি যে বলছো মানুষ মাত্র ভুল, মানুষ গুনাহ করতে পারে, তোমার এটা ভুল, নাউজুবিল্লাহ। হ্যাঁ, বুঝাইতে চাইছে এটা। এই জন্য এই কথাটা কেন আনলাম, যদি আপনার কোরআন হাদিসের জ্ঞান না থাকে এবং আলেম ওলামাদের সাথেও যদি ভালো সম্পর্ক না থাকে, এই ধরনের কীট পতঙ্গের মতোই কথাবার্তা বের হয়ে যা মন চাতা বের হয়। এই জন্য আসুন ভাই, আমরা নফল ইবাদত বন্দিগি করব। কিভাবে করব, কেমনে করব? সারা রাত করব, সমস্যা নাই। ক্লান্তি লাগছে, বৈশা বৈশা তসবি পড়ে। একটু ঝিমানে আসছে, সমস্যা নেই, 10 মিনিট একটু রেস্ট করেন, শুয়ে থাকেন, 10 মিনিট পরে আবার উঠেন। ওইটা যদি উজু করার প্রয়োজন হয়, উজু করে আসেন, একটু পানি টেনে খায় আসেন, আবার একটু শরীর একটু সতেজ হবে। আবার আপনি 4 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত 2 রাকাত করে তাহাজ্জুদের মতো 2 রাকাত 2 রাকাত করে, যার যতটুকু শক্তি কোলাই, শরীরে কোলাই, এতটুকু। সর্বনিম্ন সর্বোচ্চ এরকম কোনো নির্ধারিত আমল নাই, কারণ হাদিসে নির্ধারিত করে দেয় নাই। আমি আপনি নির্ধারিত করার শক্তি নাই। হাদিসে যা আছে তাই, যতটুকু আছে এতটুকুই। যেমন অজুর ফরজ 4টা, কয়টা? 4টা। অজুর ফরজ 5টা বলার কোনো সুযোগ আছে? নাই। তায়াম্মুমের ফরজ 3টা, 4টা বলার কোনো সুযোগ নাই। গোসলের ফরজ 3টা, এখানেও 4টা বলার, 2টা বলার কোনো সুযোগ নাই। এইগুলি আমি আপনি জানি না। ফজরের সময়, শীতের সময় দেখা গেছে অনেক যুবক ভাইরা এক লাফ দেয়, ফুকরে উঠছে, নামছে, আর একটা স্পিডে যেন হেরা কারেন্টে শর্ট দিছে, পড়ছে, আবার কারেন্টের শর্ট থেকে উঠতে পারলেই বাসে। উজুর কোনো খবরই নাই, না কেউ হানি দিল না, কুলিও করলো না। আল্লাহর কসম, এই যুবকের ফরজ গোসল আদায় হয় নাই, কেননা সে কুলি করে নাই। গোসলের মধ্যে কুলি করা জরুরি ছিল, সে করে নাই, কারণ তার ভিতরে পরিষ্কার হয় নাই, ভিজে নাই। এরপরে অনেক মা বোনেরাও আছে চুল ভিজায় না। চুল না ভিজাইলে ফরজ গোসল হবে না, অন্য গোসল হবে। গোসল কিন্তু 2 রকম। একটা হইলে এমনি স্বাভাবিক গোসল, যেটাকে আমরা মুস্তাহাব বলতে পারি। আরেকটা হইল ফরজ গোসল, এটা অবশ্যই ফরজ গোসলের মতোই করতে হবে, অন্যথায় হবে না। এজন্য আজকেও যদি এখন নামাজ পড়তে পড়তে কেউ ক্লান্ত হয়ে গেছেন, বললাম না উজু করেন, প্রয়োজনে গরম লাগছে উজু না, গোসল করেন, মুস্তাহাব সওয়াব হবে। যে হুজুর কি গোসল করতেই না, গোসল করতে হবে এরকম না, করলে মুস্তাহাব সওয়াব। 2 রাকাত নামাজ, যে হুজুর আমি আলহামদু সূরা পারি, তাব্বাত ইয়াদা সূরা পারি, কুল হুয়াল্লাহ সূরা পারি। কয়টা সূরা হইল? 3টা সূরা। আলহামদু তো সবাই যে মনে পারে, বাকি 2টা সূরা তো অন্তত লাগে, 2 না অন্তত 4টা সূরা লাগে। তা না পারলে কি করব? 2টা সূরা পুঁজি আছে, তাইলে তাব্বাত ইয়াদা এবং কুল হুয়াল্লাহ, তাইলে 2 রাকাতের বুঝতে হয়েছে আলহামদুলিল্লাহ। কি কোন হয়েছে না? তো সিরিয়ালে প্রথম রাকাতে তাব্বাত ইয়াদা সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। হয়ে গেল না 2 রাকাত? বাকি সব একই নিয়ম। নফল নামাজ আমরা যেভাবে পড়ি ঠিক এইভাবেই 2 রাকাত নফল নামাজের নিয়ত করে দিছি, আল্লাহু আকবার। বাকি আল্লাহ কবুল করার মালিক, আমি আপনি চেষ্টা করতে পারি। এই হইল নফল ইবাদতের নামাজের নিয়মটা। এখন আরেকটা কথায় আসি,
যে হুজুর মনে করেন কথার কথায় আমাদের সমাজে একটা কথা আছে, 12 রাকাত নামাজ পড়লাম, 20 রাকাত নামাজ পড়লাম, এখন অবসর সময় আমি কোরআন শরীফ পড়তে পারি না, তো কি করব? কি করব মানে আপনি আল্লাহ 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 জিকির পারেন না? পারেন তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলি তো পারি, কোরআন শরীফ পড়তে পারি না, তো কি অভাব নাই তো? আপনি জিকির আজকার করলেন, তাসবিহ তাহলিল পড়লেন, সমস্যা কি? কোরআন শরীফ পারি না তো পারি না। অথবা যদি একজন পারে, এই লোকটা পড়তাছে, আমি ওনার কাছে বইসা শুনলাম, সমস্যা নেই, একটা হরফে 10টা সওয়াব, আমি শুনলেও 10টা সওয়াব। ফাঁকে দিয়া যে পড়তেছে ওনার থেকে যে ওই ব্যক্তি শুনতেছে, এই শোনার কারণে ওনার আরো 10টা সওয়াব যোগ হইব, ওনার হইল 20টা। কেন? আপনি হইলেন কারি সাহেব, মানে তেলাওয়াতকারী, আর উনি শুনতেছে, উনি শোনার কারণে 10টা সওয়াবের ভাগীদার হবে, আর আপনি ওনাকে শোনাইয়া পড়ার কারণে, আপনি পড়ার কারণে 10 সওয়াব, আর ওনাকে শোনাইয়া পড়ার কারণে আরো 10 সওয়াব। তাইলে আপনার আমল নামায় প্রতি হরফে যোগ হবে 20 সওয়াব, আর ওনার আমল নামায় প্রতি হরফে যোগ হবে 10 সওয়াব। একেবারে নির্ভেজাল, কোনো ভুল নাই, কারণ তেলাওয়াত সহি শুদ্ধ। এবার আসুন যে হুজুর আমরা কতক্ষণ পড়ব? সারা রাত পারলে সারা রাত, অর্ধেক রাত পারলে অর্ধেক রাত, 1 ঘন্টা পারলে 1 ঘন্টা। কারণ আমি বলি না আপনি সারা রাত থাকেন, কারণ অনেক ভাইরা আছে কাজকর্ম করে, এখন ঠিক না, কাজকর্ম করে, তো কাজকর্ম করে আপনার শরীর যাতে ক্লান্ত না হয়, আগামীকাল আপনি কাজে যাইতে না পারেন, এত কষ্ট দরকার নাই। যেহেতু নফল ইবাদত, এই হিসাবে আপনি যে যতটুকুই পারেন অন্তত 20-40 রাকাত হইলেও পড়ার চেষ্টা করবেন। আর বাকি উমরি কাইজা যারা পড়ার তো পড়বেন ইনশাল্লাহ। এরপরে অন্তত আরেকটা গ্যারান্টি দেওয়া হয়েছে হাদিসে, যদি আপনি ফজরের নামাজে আইসা আবার হাজিরা দিতে পারেন, আল্লাহ তাআলার রাসূল বলেন এই রাত্রে যে মানুষগুলি ফজরের নামাজ পর্যন্ত থাকলো অথবা ফজরের নামাজে আইসা হাজিরা দিল, প্রত্যেকের গুনাহ আল্লাহ তাআলা স্তরে স্তরে কম বেশি কইরা মাফ করে দিবেন। কারণ ফজর পর্যন্ত এই রাত্রের পাওয়ার থাকবে, একেবারে সূর্য ওঠার আগ পর্যন্ত থাকবে পাওয়ার, মানে রাত্র যতক্ষণ থাকবে। এই জন্য আসুন আমরা আজকে রাত্রটাকে আমরা হেলাই হেলাই অযথাই নষ্ট না করে দেই, এই রাত্রটাকে আমরা কাজে লাগাই, চেষ্টা করি আমার পিছনের সব অন্যায় অপরাধ এগুলি আমি যা করছি আমার স্মরণ আছে, আমি যা গুনাহ করছি আমি জানি, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমি জানি আমি কি করছি। কি কোন ঠিক না? প্রত্যেকেই জানে সে কি করছে, দুনিয়ার কেউ না জানলেও, মাও জানে না, আব্বাও জানে না, স্ত্রীও জানে না, কিন্তু সে নিজে জানে সে কি করছে। হাওড়ে গেছে, গিয়া দেখে এই বেচারা খেতে সার দিয়াইছে, হ্যাঁ কি করছে, একটা ফাও ঢুকাই দিছে লাইলের ভিতর দিয়া, কেউ দেখছে না তো, ঢুকাই দিছে। হের জমিনটা 4 আঙ্গুল নেশা, ওই জমিনটা 4 আঙ্গুল উষা, সারের ভানে আইসা পড়ছে, আসছে তো আসছেই, কেউ দেখছে না। পরের দিন বেচারা গিয়া দেখি কিনা আমার খেতে 2 বস্তা সার দিয়া গেলাম, ফানি কই, ফানি কোনো দিক দিয়া গেছে না, বেচারার ফাইলো না, কিন্তু কেউ দেখলো না, জানলো না, আল্লাহ জানিনি। আল্লাহ দেখছে তো, বেচারার আপনি কয় লক্ষ টাকার মাল ক্ষতি করলেন, আপনার জিন্দিগি বরবাদ করে দিছেন। এটা একটা উদাহরণ দিলাম, এরকম মানুষ আছে, আমি নিজে দেখছি আছে। একটা ফাজুন লয়ে যা, গরু রাখালের মতো ফাজুন, কেউ নাই চাইব একটা ফাজুন দিয়ে ঢুকাই দিব, এরপর যদিও ধরা খায় ওইটা কার খার গাথা, কার খাওয়া তো জ্ঞানী, এত সুন্দর করে গাথা করে দিয়া দেয়। কারখা করলে তো একটা করে না, কারখা করলে তো অগণিত করে। যাক, তো আল্লাহ তাআলা সব ধরনের অন্যায় মাফ করবেন, একটা অন্যায় আল্লাহ মাফ করবে না, এইটা হইল বান্দা, মানে মানুষের সাথে যদি আপনি বেঈমানি করে থাকেন, মানুষের হক যদি আপনি নষ্ট করে থাকেন, তার কাছ থেকে মাফ নিতে হবে। এই রাত কেন আপনি কাবা শরীফের গিলাফেও যদি দইরা গিয়া বলেন আল্লাহ
আমার মাফ করে দেন। আর আপনি একজনের 10 টাকা নষ্ট করছেন, ওর কাছ থেকে যদি মাফ না নেন, কাবা শরীফের গিলাফে ধরে তওবা করলেও এই গুনাহ অন্তত মাফ হবে না, তার কাছ থেকে মাফ নিতে হবে। এজন্য আসুন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই এই কথাগুলি যেন আমি আপনি সকলের জীবনে ফিট করতে পারি, নেক আমল করতে পারি। আজকে রাত্রিটাকে যেন আমরা আল্লাহ তাআলা যেইভাবে খুশি এবং রাজি হয় সেইভাবে যেন আমার জীবনকে আমি সামনের দিকে আগায় নিতে পারি। আমার পরিবার সহ আমার সমাজকে, আমার দেশকে যেইভাবে ইসলাম শরীয়ত অনুযায়ী চললে আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়া যাবে, আল্লাহর নৈকট্য হাসিল হবে, সেই পথে সেই মতে যেন আমি আপনি চলতে পারি। আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।